আজকে ভিন্ন ধরনের রান্না নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছো আজকে তোমাদের সঙ্গে কি শেয়ার করতে চলেছি। হ্যাঁ, একদম ঠিক ধরেছো, এটা কালো জাম বা কালো মিষ্টি, যেটাই তোমরা বলে থাকো না কেন। মিষ্টি কিন্তু দেখতে অনেক সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং একদম ভিতরে রসে টইটুম্বর হয়েছে। তো চলো প্রথমে রেসিপিটা শুরু করি। এটা কিন্তু 4টা উপকরণ দিয়ে খুব সহজেই মিষ্টিটা বানানো সম্ভব। তো এর জন্য কিন্তু আমি গুঁড়া দুধের প্যাকেট নিয়েছি 2টা, বেকিং পাউডার, ময়দা আর একটা ডিম। তো সহজেই কিন্তু এভাবে বাড়িতে তোমরা বানিয়ে খেতে পারো রসালো কালো জাম। তো প্রথমে একটা কাপে 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি। তো এর ভেতরে পরিমাণ মতো ময়দা দিতে হবে। তো যেহেতু 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি, হাফ কাপের থেকে একটু কম পরিমাণে ময়দাটা নিতে হবে। নিয়ে কিন্তু আমি সুন্দর করে একসঙ্গে মিশিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা কিন্তু এরকমভাবে বাড়িতে কিন্তু কালো জাম বানিয়ে খেতে পারো। তো যারা আমার চ্যানেলে এখনও নতুন আসো, চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবে এবং আমার পাশে থাকবে। আর ভিডিওতে যারা এখনও লাইক দাও না, তারা একটু লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো কিন্তু এর ভিতরে কিন্তু আমি 1 চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়ে দেব। তো বেকিং পাউডার দিলে কি হয়, মিষ্টিটা অনেক সফট হয়। তো আমি কিন্তু জীবনের ফার্স্ট টাইম মিষ্টি বানাচ্ছি। তো কিভাবে মিষ্টি বানাতে হয় একটা পুরো রেসিপি দেখে বানিয়েছি। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমাসুর দৃষ্টিতে দেখবেন। এবং আমি কিন্তু যে মিষ্টিটা বানিয়েছি সেটা কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক সুস্বাদু হয়েছে এবং নরম হয়েছে। তো এরপরে কিন্তু আমি একটা ডিম ভেঙে দেব। এরপরে এই ডিমের গন্ধটা যেন না হয়, এই জন্য সামান্য 1 ফোঁটা পরিমাণে ভ্যানিলা এসেন্স দেব, যাতে এই ডিমের আষ্টে গন্ধটা না আসে। তো এই সবগুলো উপকরণ কিন্তু একসাথে এবার মাখতে হবে। তো ফার্স্ট টাইম যেহেতু কালো জাম বানাচ্ছি, ভয়ে ভয়ে ছিলাম কি জানি কেমন হবে। তো প্রথমেই কিন্তু একদম সুপার ডুপার হিট করে আমি কালো জামটা বানিয়েছি। খেতে যেমন মাশাআল্লাহ সুস্বাদু হয়েছে, ঠিক তেমনি কিন্তু একদম নরম হয়েছে। রসটা কিন্তু ভিতরে ঢুকে গেছে। অনেকে দেখেছি কালো জাম বানালে ভিতরে রসটা ঢোকে না, কিন্তু আমার কালো জামটা একদম স্পঞ্জের মতো হয়েছে, একদম রসালো তুলতুলে কালো জাম হয়েছে। তো আমি কিন্তু এটা খুব সুন্দর করে মাখিয়ে নেব। যেহেতু একটু ডিমের পরিমাণটা একটু বেশি হয়েছে, এর মধ্যে আর একটু সামান্য পরিমাণে গুঁড়া দুধ দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নেব। এই ডোটা কিন্তু একদম নরম না, আবার একদম শক্ত না, এভাবে করে মাখতে হবে। তো মিষ্টি বানানো দেখে কিন্তু আমার মেয়ে কিন্তু খুবই খুশি। আর এই যে দেখো, আমি কিন্তু মাখতে মাখতে ডোটা ঠিক এরকম হয়েছে। তো আরও ভালো করে এটা কিন্তু মাখাতে হবে। দেখো, মাখানোর পরে কিন্তু আমার এই ডোটা হাতে লাগতেছে না। তো বাড়িতে কিন্তু তোমরা অবশ্যই এভাবে বাড়িতে মিষ্টি বানিয়ে খাওয়ার চেষ্টা করব। মিষ্টিটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয়েছে। আর এই যে দেখো, আমি কিন্তু এবারে ছোট ছোট গোল গোল একটা শেপ করে নেব। তো মিষ্টির শেপটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো নিতে পারো। যদি বড় বড় করো তাহলে মিষ্টিগুলো বড় হবে, আর যদি ছোট ছোট শেপ করো তাহলে কিন্তু মিষ্টির আকার ছোট হবে। তো আমি সবগুলো কিন্তু একরকম করে নেব, সবগুলোই ছোট ছোট গোল গোল করে নেব। তো আমার মেয়ে এটা দেখে বলতেছে, আম্মু আমি করব। তো এই জন্য ওকে দিছি, ও কিন্তু খুব আনন্দ সহকারে করতেছে। তো বাচ্চারা কিন্তু এই ধরনের খাবার কিন্তু খুবই পছন্দ করে। তো চাইলে কিন্তু আপনারা আপনাদের বাচ্চাদের কিন্তু ঘরোয়া পদ্ধতিতে এভাবে কালো জাম বা কালো মিষ্টি বানিয়ে দিতে পারেন। তো ওইদিকে আমার মেয়ে এইগুলো করতেছে, আর এইদিকে আমি মিষ্টির রসটা বানানোর জন্য এসেছি। এখানে পরিমাণ মতো চিনি দিয়ে এর ভিতরে এলাচ, দারচিনি একটা একটা করে দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে এটা কিন্তু জাল দিয়ে নেব।
তো আমার কিন্তু পানিটা কিন্তু ফুটে উঠেছে। এই পানিটা কিন্তু অনেকটাই অনেক সময় ধরে কিন্তু ফুটাতে হবে। তো প্রথমে কিন্তু আমি এই রসটাই বানিয়ে নেব। তো এটা কিন্তু অনেক সময় ধরে যেহেতু ফুটাতে হবে, তো সামান্য কিছুক্ষণ পরপর কিন্তু আমি নেড়ে নেব, যাতে কিন্তু খুব সুন্দর করে রসটা আমার বানানো হয়ে যায়। তো বন্ধুরা দেখো, চিনির শিরাটা কিন্তু একদম পারফেক্টলি ফুটে উঠেছে। তো আমার কিন্তু চিনির শিরাটা প্রায় বানানো হয়ে গেছে, একটু পরেই নামিয়ে নিব। তো দেখো, শিরাটার কিন্তু রসটা কিন্তু আরেকটু পরিমাণে কিন্তু কমাইতে হবে, জাল দিতে হবে। জাল দিলেই কিন্তু একদম আমার শিরাটা রেডি হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমার শিরাটা কিন্তু একদম হয়ে গেছে। এরপরে কিন্তু আমি একটা কড়াইয়ে তেল দিয়ে মিষ্টিটা ভেজে নেব। যেই ছোট ছোট সাইজের মিষ্টি করেছিলাম এগুলো ভেজে নেব। তো দেখো, এই যে আমি এরকম সাইজের মিষ্টি করেছি। মিষ্টির জন্য এই ডোটা বানিয়েছি, ছোট ছোট বল আকারে করা হয়েছে সবগুলো। তো এবার কিন্তু এইগুলো সবগুলো আমি ভেজে নেব, অল্প অল্প করে দিয়ে ভাজবো, যাতে প্রথমে একটা আমি গুনতেছি ঠিক কয়টা মিষ্টি হয়েছে। তো এরপরে কিন্তু আমি প্রথমে একটা দিয়ে দেখব কি অবস্থা, নিজে লেগে যায় কি না। যেহেতু ফার্স্ট টাইম আমি মিষ্টি বানাচ্ছি, তোমাদের সঙ্গে কিন্তু আমি আগেই বলেছি। তো এই যে দেখো, মিষ্টিটা কিন্তু আমি একদম দিয়ে দিয়েছি এবং চুলার জাল কিন্তু আমি আস্তে রেখেছি, যাতে মিষ্টিটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তো আমি কিন্তু একে একে সবগুলো মিষ্টি দিয়ে দেব। এটা তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে উঠেছে, যেহেতু এখানে বেকিং পাউডার দেয়া, তো সেহেতু কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠেছে মিষ্টিটা। ও যে মিষ্টি মিষ্টি করতেছি, যেহেতু প্রথমে আমি এটা মিষ্টির আকারে হয় না, এটা রসে দেওয়ার পরে তারপরে না মিষ্টি হবে। তো বন্ধুরা, এটা কিন্তু খুব সুন্দর করে ভাজা ভাজা করব। তো অনেকে অনেকভাবে কিন্তু মিষ্টি বানিয়ে বাড়িতে খেয়ে থাকেন। তো আমার এই মিষ্টিটাও কিন্তু আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছে এবং ভিতরে কিন্তু রসটা একদম সম্পূর্ণ ঢুকে গেছে। তো যারা নতুন, এভাবে কিন্তু মিষ্টি বানিয়ে খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে খেতে পারেন। তো এখন যেহেতু চারিদিকে ঝুম বৃষ্টি হচ্ছে, তো সবসময় মন চায় কিছু না কিছু খেতে। তো যদি বাড়িতে এই 4টা উপকরণ থাকে, তাহলে কিন্তু আপনারা খুব সহজে এরকম সুস্বাদু এবং স্পঞ্জের মতো মিষ্টি বানিয়ে খেতে পারেন। দেখুন, গল্প করতে করতে কিন্তু আমার মিষ্টিটা ভাজা প্রায় হয়ে এসেছে। তার সামান্য কিছুক্ষণ ভাজবো। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু মিষ্টিটা ভাজা প্রায় শেষ। তো এরপরে কিন্তু আমি সবগুলো তুলে নেব। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি এবং একটা লাইক দেওনি, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু মিষ্টিটা ভাজা হয়ে গেছে। এরপরে কিন্তু আমি মিষ্টিটা তেল থেকে তুলে নিয়ে সেই মিষ্টির গরম শিরাটা বানিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেব। তো দেখো, আমি কিন্তু এটা এখন তুলে নিচ্ছি। তো মিষ্টিটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হচ্ছে এবং কিন্তু ভ্যানিলা এসেন্স যেহেতু আমি দিয়েছি, তো খুব সুন্দর একটা মিষ্টি মিষ্টি স্মেল আসতেছে। তো আপনারা চাইলে কিন্তু ভ্যানিলা এসেন্সটা না দিলেও পারেন, তবে ডিমের যে আঁশটা একটা গন্ধ বলে, সেটার জন্য কিন্তু আমি ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করেছি। তো মিষ্টিটা তুলে কিন্তু আমি একদম সরাসরি শিরার ভিতর দিয়ে দেব। শিরাটা যেহেতু গরম আছে, এই শিরাটার ভিতরে কিন্তু আমি মিষ্টিটা তুলে দিয়ে দেব। তো এই যে দেখো, মিষ্টিটা কিন্তু একদম রসের উপরে
ভেসে রয়েছে। তো আমি কিন্তু এক এক করে মিষ্টিটা তুলে শিরায় দিয়ে দিয়েছি। তো এরপরে কিন্তু এটা আমি চুলার উপর দেব। একদম কিন্তু এখনই দেখে মনে হচ্ছে অনেক লোভনীয় হয়েছে। তো আমি এটা কিন্তু চুলার উপর দিয়ে নিয়েছি। এটা কিন্তু অনেক সময় করে জাল করতে হবে। তো দেখো মিষ্টিগুলো কিন্তু একদম ফুলে রসের উপরে ভেসে উঠছে। তো আমি কিন্তু সুন্দর করে অনেক সময় নিয়ে জাল দিব, যাতে কিন্তু রসটা খুব সুন্দর মতো মিষ্টিটার ভেতরে চলে যেতে পারে। তো এইভাবে কিন্তু তোমরা মিষ্টি বানিয়ে বাড়িতে অবশ্যই চেষ্টা করবে এবং কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টে জানাবে। তার এই যে দেখো আমার মিষ্টিটা কিন্তু বানানো প্রায় শেষ। তার একটু পরে কিন্তু নামিয়ে নেব। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের মতো রেসিপি। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু জানাবো। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।